এ কারণে আমরা বলি না কিসি জবান সে হো বয়ান तारीफ इज्शाने आहले बैत किस ज़बान से हो बयान इज्शाने आहले बैत मदह गोया मुस्तफा है मदह खाने आहले बैत। अच्छा आया संरजा कहना इमाम हुसैन ने बोलना गुरु शब्द अल्लाहु अकबर আল্লাহর রাসূল খুদ নিজে গায়ে ফেলেই আর আরবাইত কোন হন তারাকতু ফিকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি বরগুরন সুবহানাল্লাহ আয় তোরা আর উম্মতর হাসে আয় দুইয়েন উপহার রাখি দেন ভারী জিনিস ও রাসূল ইনকি ওদু উগ্গ আল্লাহর কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফ আর উগ্গল দার ইমাম হুসাইন কেন বরগুরন সুবহানাল্লাহ कहते हॉस्टल ना हो ना तो आर की विषय दिन दिए अल्लाहु अकबर इमाम हुसैन माना इस्लाम सुभानअल्लाह अतलान नबी शिरदा जो हुसैन मिन्नी व अना मिन हुसैन मन अहब्बा हुसैनन फकद अहब्बानी व मन अहब्बानी काना माई फिल जन्नह बोलो ना सुभानअल्लाह वे काना हरफ इस्तिमरार आय नबीर वाला हाथे ता बेला मनो होते हासाओ আছে যদি ইমাম হোসেনের মোহব্বত অন্তর থাকে আর রাসূলের হদি জান্নাত আরিয়াত তো কেন বড় করে সুবহানাল্লাহ মাহফিলিয়াম টিকেট এখন তো হরাছে না মোহব্বত করুন তো হরাছে না এই যুবকরা লাই দোয়া করুন তো হরাছে না মা ভাই জন্মদিনে সার্থক হই না নয় ওরা মনে করতে কোনদে আজ 13 বছর ইতারা গজি দিতারা ঘরে তো নছে আর মুনিবে জালারে হুসাইনের শাফাত দিনের জান্নাতের অন্তর্ভুক্ত করছি ইতারা গরিবুদে সুবহানাল্লাহ হইবেন আন্নানু বুঝে বাবাইল দেবেন হালে কিয়ামতের মারত ও হলল ভাই ও হুজুর হল যারা আর রাসূলুর ফল আর কেন বুঝানা ওমা কিয়া কথা আরা গরু দিও মজ দিও সল দিও আরো মুরম্মা সাইড 1 তারিখ তুন যেদিনে সুযোগ পাই 30 তারিখের ভিতর কারবালার মাহফিল কিন্তু ওমা কিয়া কথা কারবালার মাহফিল গুলি যে টাইম মজা আরতির হইতে পারি আর নবী আওয়াজ দে ওমা মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন আরে মুস্তাফার প্রেম লো যদি হনকে মরিতে জুস নারগুরুর মাইফা মরত ফা মুরব্বি জওয়ান একবার মর আর রাসূল হদ তুই ঈমান লই মরিতে আর রাসূল হদ বিউটি পার্লার সাজ গজে খাইলে বেড়ি দুফ জেলে যাই এর হেমে জান্নাত ঢুকিতে পারিনি উজুদ কন্না হারি কর সুবহানাল্লাহ ওমর এক হাদিস দে কবরাহু মাজারা মালাইকাতে রহমা আরে বাইতে মুস্তাফার প্রেম যার অন্তর তাইবু ইতে যাতে মরিবু নানুপুরুষ সাধারণ কবরস্থানিয়েন উদি গম্বুজ নাই সাইডে দেওয়াল নাই ওমা বেলা বর্ষণে বৃষ্টি যে রেহিমে হয় অনর এরিহিমে অর্থাৎ মেঘ ছাড়া বর্ষণ হারা হয় দুনিয়ার জগতে কেউ উলি আল্লাহ না হয় আজ এ যারা শুনবে শুনুন ব্যাকুল উলি আল্লাহ বড় করে সুবহানাল্লাহ কষ্টটা না হলো ইমাম হুসैन दी रिकॉर्ड जिंदगी इस्लाम अल्लाहु अकबर इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद इमाम हुसैन तो शहादत रज़ाम पियन गुजी दाना बसा बेल्ला है अतल्ला आर खुदा हद ও ইমাম আলী মুকাম আর নানা অন ইল্লাহান তেলেগুন দেখিলাই ইয়া আল্লাহ নখাইন্দুম কেন আর গুণ বিতেস্তুন আর কোটি কোটি উম্মত আরে রহমাতুল আলামিন হইন্দে আর নামার মামলাত হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম হইন্দে সুবহানাল্লাহ আর উম্মত গো জাহান্নাম যাইবো আয় রাসূল না হিমতম না সুবহানাল্লাহ मुस्तफा अलाले रसूल सुभान जे इमाम हुसैन कांते के कांदे जे इमाम हुसैन एवरुते के एवरु जे इमाम हुसैन पिपासाक्त হলো আমার রাসূল জিব্বা মুবারক পুরু করে দিতেন তোমার পানি পিপাসা নিবারণ করে না যে ইমাম হুসैनের মামলায় আলী ও মা ফাতেমা আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার হুসैनের কান্না কেন আমার কানে আসলো সুবহানাল্লাহ মারে ফাতেমা খবরদার খবরদার আজ থেকে কোনদিন ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ
আমি রসুল পর্যন্ত যেন না পৌঁছতে পারে। মা ফাতেমা আবদার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছেলেরা আবদার করে বসে যদি বাঘের চোখ চাই, ছোট্ট সন্তানরা যদি আবদার করে আকাশের তারা চাই, চাঁদ চাই, আমরা কি দিতে পারবো? আমার নবী এলান দিলেন, মারে ফাতেমা, তোমার বাবাকে এখনো চিনতে পারো নাই, এবার চিনে নাও। দুনিয়ার জগতের মধ্যে কারো শক্তি দ্বারা যা হয় না, আমার ইমামে হাসান হুসাইন যদি কান্না দেন, তোমাদের আয়ত্তের বাইরে যদি চলে যায়, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠাই দিও। আমি রাসূল পাকের চোখ চাইলে, আসমানের তারা চাইলো দিতে পারি। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি ইমাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আল্লাহ তোর নবীর তো হুদ্দুদ দিও দে, কেন দিও দে? এন্দি সূরা কাউসার নাযিল করে দি, আর এজিদ দেওয়া হদ্দে দাড়ি ফরে টুপি রাখি, নবীতে কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আর বা বিয়াক করো জাতল, এত লগ্ন প্রশ্ন করে শুরু করছি দেয়। এই প্রশ্নের উত্তর যদি হন মার হয় বাবর ভয় দিতে পারে, আয় তোর দল চাই অদ্যবধি বরাবর ১.৫ বছর সরে হলে কেউ উত্তর আনেন না। আল্লাহ তুই এতক্ষণ নবী রসুল বানায় কে আসব? আল্লাহ নরস আর নবীর কিলেন। ইমাম হোসেন হতেন নবী বলে তোরা গুতে গুতি করবি, আয় জানি এত লার মুস্তাফার উম্মতর মামলা সংক্ষেপ কথা রসুল অনাহানারি বন্ধ করতেন না, আর নবী হতে কখনো না। আর খোদায় হতে অনে যা সন্তান দিও বলা সফা ইউতিকা রাব্বুকা পরগ্রহণ সুবহানাল্লাহ। আর নবী আরো হান্না বাড়া দিই, আল্লাহু আকবার। যাতে ওরা সবাই উতিকা রাব্বুকা ফাতারদা, আর কিছু আছে না? হায় 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 হায়। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমান আমার রাসূল হু হু করে কান্না দিতেই চিৎকার দিয়ে উঠে, মাওলা পেলাম পেলাম পেলাম, মাথা তুলতে পারছি না, তবে মেনে নেওয়ার আগে একটা শর্ত নিতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো শর্ত আপনার কারণে আমি মানব। আল্লাহ জানাবে আর নবী কি শর্ত দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ না জানে হলি মানতে হবে না। আল্লাহ হয়তো রাসূল জিন হবেন ইন মান্নুম, সুবহানাল্লাহ, জিন হবেন ইন মান্নুম, সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী এলান দিলেন, ওয়াল্লাহি ইজান, ইজান হরফে শর্ত, ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু 1450 বছর পরে 11 জুলাই 2025 সন ফটিকছড়ি নানুপুরের জমিন বুফকির পাড়া নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার প্রেমের মধ্যে আমার উম্মত হিসাবে আমার আওলাদের পাগল হবে, পরে আসতেছে এখন আমি নবী নবী হোসেন হোসেন করে পাগলামি করবে, ওদের মামলা আপনি একটু চুকাই দিন, পরে দিন। সুবহানাল্লাহ। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা ওয়াদা নিলাম, শর্ত লাগাইলাম, যতক্ষণ একজন উম্মত হোক, নারী আর পুরুষ হোক, আমি মুস্তাফার উম্মত যদি জাহান্নামের উনানে থাকে, আগুনে জ্বলে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারব না। আল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসা, বলছে জি। এখন আমার রাসূল বলতে থাকে সব উম্মত, বলে সব উম্মত। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সুন্নিদের স্লোগান, मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो। सुभानअल्लाह। मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख
जहन्नम को भी आ गया पसीना যারা ডেইলি জাহান্নামে পর্যন্ত গামছা রেখে সুবহানাল্লাহ আশিকে রাসূল এলান দে আন নবীর আওলাদের মাবির যারা শুন ইতার একজনও ডেইলি জাহান্নামে নিজে গামছা আল্লাহ ইবে তোমার বাসা শোনা ইবে হারাও দেখিবু ইবে তো আন নবীর গোলাম ইবে তো আওলাদে মুস্তাফার গোলাম ইবে তো ইমাম আলী মাকাম হুসাইনি গোলাম বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহর শকর দেগি और रसूल किसी फायदे साली किसी दौन परे हुसैनी इस्लाम कियामत पর্যন্ত টিকে রাখতে দে সমস্ত জাযাবিয়া কিন ইমাম আলী মাকাম হুসাইন সারে দিয়ে পুত্র সাল্লাম সন্তান সাল্লাম বিবি সাল্লাম জান সাল্লাম माल সাল্লাম अल्लाहु अकबर जफा जो इश्क में होता है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में तुम मजा ही नहीं বড় করে সুবহান আল্লাহ আর কেন বড় করি ইয়ে তো ব্যাগুণত জানা আছে প্রেমের মধ্যে সাজানা মজা হ্যাঁ উগ্র নবজন প্রেম নবজন সাই এখন এটি হই আর বাবুর রাস্তা বিয়াদ ফোন আসার যাবে এলো হবে না হন সাই হনগ্য মাই ফল যুব গুগ্গ প্রেম গুজি ওর এক লাতি মারে ওর ইয়ে ঝাড়া দিবে যাই আলাম দিয়ে ফুরেন দিবে যাই গালাগালি করে না করে মাঝে না দে ঘটনা কি তোর মনে ভালোবাসি ঠিক না একবার হাইয়ে মারি দুইবার হাইয়ে মারি তিনবার হাইয়ে মারে আবার রাতে ঠিক না তোমার কেন বড় করে হল না ইয়ান ইয়ান মানা প্রেম শুধু যুবক যুবতীতে না আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বত লা বড় করে না সুবহানাল্লাহ যাতে মুহাব্বত নাই তে ঈমানও নাই ঠিক না বেটি এই মুহাব্বত আসলি আন্দাহাতে ইমাম আলী মাকাম হুসাইন আর মুস্তাফা জীবনে জিব্বে ফুর্তি করি ফানের পিপাসা নিবারণ করাই এই ইমামে হুসাইন আর নবী এলান দে আয় নবীতে খুদ্দুর পাওয়ার আর মনিবে দি সুবহানাল্লাহ ইয়ে তো ব্যাকরণ তো জানা আছে আগে ফুরনওয়া জানা করতেন জানেন দিই আমিন হন না ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जान या नहीं करते कुछ आवाज दे बोल सुभान अल्लाह যে মুহাম্মদের দরবারত আলী মুস্তাফার দরবারত আলী হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই না ভাই শুধু মুসলমান নেই ভাই না আল্লাহু আকবার যদি অমুসলমানও মুস্তাফার দরবারত বিগ ব্যাঙ্গি দে হয় আর রাসূল ইবরা খালি ফেরত দাও তোর বেগানার যদি মামলা ইয়া নয় তো এগানার মামলা কি সুবহানাল্লাহ আল্লাহর ইমাম হুসাইন বুঝিবে তৌফিক দান করেন সর্ব আখিরি মঞ্জিল আর প্রিয় রাসূল এলান দে অহদ তোতে কিসাতে মনে করদে এবার আর খোদা শুরু করছি ইমাম হুসাইনের ত্যাগ সুবহানাল্লাহ ধৈর্য হারা হয় সবর হারা হয় ও রাসূল অনর ইমামে হুসাইন অনতে কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আওলাদ সারি নিজুর মেই ফোয়ার ফোয়াদি এখানে এ উরু জিব্বে সোয়াগ জান্নাতি খাবার এ তিন কিছু তৈরি করতে লিখুন না উম্মত ব্যাকুল মুক্তির মামলা যায় তাইছি তো অনতে কিছু তো অন্য ভরে ওড়া ও আল্লাহ তোতে কি মনে চাই আইন দিতে রাজি সুবহানাল্লাহ আল্লাহ গদ আন নবীতে এখন হজ্জের টুরে নাতি দিলু সারা মুহাব্বতর আল্লাহর ফল আর কেরে ন দেখি নাই অনর নাতি দিলু দিবেন করি সুবহানাল্লাহ ওই আর রাসূল কি একবার মুখ খুললে না অহদা তোর থেকে নাতি নিবেলা মনে করদে তা কি নদী বলে হদ না আর হজ্জের টু নাতি উন হাত তো সুবহানাল্লাহ আর নাতি দিবে লাইম আর উম্মতের বাঁচাই সুবহানাল্লাহ ও রাসূল উম্মত বাঁচাতে লাগতে কিন্তু কঠিন মামলা আল্লাহ হয় না মামলা করলেইব শির খার দুধের বাচ্চা 9 মাসের শিশু ফোরাত নদীর পানি এক ফোঁটা আঙ্গুল ডুবা পানি যদি পায় হযরতে আলী আসগরের জিন্দেগি হয়ে যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার কথা দিয়ে শুরু করলাম বড় নাজের খেলা হয়ে গেল হযরতে আব্বাস যখন রণোত্তর নিয়ে যাবে এলান দিলেন ও সরতাজে কারবালা
নবীর পরিবারের মধ্যে এক ঘট পানির দরকার, জানটা কোরবানের আগে আমি আজ মসজিদে পানি ইয়া তোবা এক ঘোড়া পানি আমি ব্যবস্থা করে দিই। বড় নাজের খেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বাজু কাটলেন, এক হাত চলে গেল, আরেক হাত নিয়ে তলোয়ার নিজের চাপের মধ্যে রাখলেন। ওই কলসি আবার এসে পিছের থেকে আরেক হাত কেটে দিল, কয়টা হাত চলে গেল। তারপরও এলান দিলেন, আমার ওয়াদা যেমনি ভাবে এলান দিয়েছিলাম, পুকারে আব্বাস এ সকিনা मैं पानी लाओ गए सकीना। सुभान अल्लाह। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाओ गए सकीना। कटे है बाजू चिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। আর মাত্র আব্দুর রহমান গেই দিলাম, এখনো দাগ দিয়ে হরাই কলসি সিবি রাখি, তারপরও যাতে দুধ দিয়ে আইয়াজিদিয়ল 22,000 সৈনিক উগ্র হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাকুন তারিফ হরে টুবি পাঞ্জাবিওয়ালা ছোট্ট শির খার দুধুর বাচ্চা এক ফুটা পানির লাই জান কোরবান করে যেতে কত বড় বেহায়া, কত বড় জালেম পৃথিবীর জগৎ অলি উত্তরে উগ্র মুসলমান নাই তো সম্ভব ন যে ফোরাত নদীর পানি বনর জন্তুরা খাইতারে ইয়ের কুড়ে খাইতারে। আরে ভাই তো মুস্তাফার লাই 5,000 সৈনিক দি গেরামারে দি নজবিল্লাহ না হইবে আর কেন বড় করে হন না। अज़गर की क्या खता थी ऐ ज़ालिम बता दो, प्यासा तड़प रहा है पानी जरा पिला दो, प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से, प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। বলবেন না সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চাকেও ছাড়ে নাই, এক ফোঁটা পানি দেয় নাই। শেষ পর্যন্ত যুদ্ধের মধ্যে আঘাত হানতে হানতে হযরতে আব্বাস শাহাদাত বরণ করলেন। এবার ইমামে হুসাইন রণক্ষেত্রে যাওয়ার নিজে দৌড় দিলেন, ওরা তো রক্ত আমারটা। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শরবান রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন, ওরা আপনার রক্তের পিপাসু, আপনি এক ঘট পানি এনে দেন না। ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে হুসাইন নিজের পরিচয়টুকু উপস্থাপনা করলেন, বিরাট খুতবা দিলেন। শেষ পেশ অনেক কথা কেটে রাখলাম, এমন একটা তীর নিক্ষেপ করলো হযরতে আলী আসগরের কণ্ঠনালী ছিঁড়ে বাদুর সাথে লেগে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইনের মামলা এটি। আলী আসগর শহীদ হয়ে শুয়ে থাকবে, কফিন বন্দী হয়ে থাকবে, মইয়তের উপর কদম দিয়ে দিয়ে যাবে, একজনও থাকবে না। 3 দিন পর্যন্ত উপবাস থাকবে, পানির ফোঁটা থাকবে না, কোন যুদ্ধের ইনস্ট্রুমেন্ট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলবেন না? আমার নবী শুনতে 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 এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। ইয়া আল্লাহ, আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আর নবী জিন্দেগীর মামলা সুন্নিয়তের জন্য শিক্ষা। ইমামে হুসাইন বলতে লাগলেন, ওই দিন তোমরা দেখতে লাগলে তলোয়ার, বল্লম, নেজা, তীরের আঘাত হেনে আমি কষ্ট পাচ্ছি, মজলুম হয়ে গেলাম। না না, আমি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা দেখতে লাগলাম। এক হাতের মধ্যে আবে কৌসার দেখতে লাগলাম, আরেক হাত দিয়ে আমি হুসাইনকে ডাকতে লাগলেন। আমি কোন দিকে যাব? আমি তো শাফাতে মুস্তাফার, শাফাতে কুবরার মালিকের নূরানি চেহারা যখন দেখলাম, যত আঘাত আমি হানতে লাগলো আমার গায়ের উপর সব মিষ্টি পরিণত হয়ে গেল,
মধু পরিণত হয়ে গেল। ওই বললাম জফা যে ইश्क में होता है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में तो मजा ही नहीं। कुछ आवाज दे बोलो ना सुभान, আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য ইমাম আলী মকাম হোসেনের মামলা ডেকে নিয়ে মেহমান বানিয়ে জুলুমের শিকার হবে, ঠিক কি না? ঠিক না বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আমার আরেকটি প্রোগ্রাম খুব তড়িৎ গতিতে যেতে হবে বলেই একটাও তো শেষ করতে পারলাম না। ইমাম আলী মকাম হোসেনের ত্যাগ, ইমাম আলী মকাম হোসেনের ধৈর্য সারা বিশ্বকে তাক লাগাই দেয়। ইমামে হোসেনের পাওয়ার কি কম ছিল? আল্লাহর পাওয়ার কি কম ছিল? নবীর পাওয়ার কি কম ছিল? তো হুসাইন যদি একবার দুই হুট করে বলতেন এই ফোরাত গায়ের উপর দিয়ে উড়াল দিয়ে আসো, যদি ফোরাত নদী না আসতো পৃথিবীর কোনো পানি আর থাকতে পারতো না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হোসেন বললেন না কেন? তিনটি কারামত এখানে বলেছেন, ধৈর্য এবং কারামত, তিনটি কারামত ঐতিহাসিক উল্লেখযোগ্য। সুবহানাল্লাহ। ইমামে হোসেন হাত টানলেন, লগে লগে আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তার মধ্যে একজন যিনি মালিক বিন উরওয়া সর্বপ্রথম, ঠিক আছে, মালিক বিন তারিখে কারবালার মধ্যে আমার সামনে রাখছে, অবশ্যই খুললে বলবেন যে হুজুর দেখা দেন না, বলেন সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম চিৎকার দিয়ে উঠলেন যে এখনো জাহান্নামের আগুন প্রজ্বলিত হয় নাই, কিন্তু ইমাম হোসেনের জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হোসেন এলানদের কি বললি তুই? আল্লাহ সব কিছু বরদাস্ত করে নিলাম, কিন্তু এই বেয়াদবের শাস্তি এখানে হওয়া চাই। সুবহানাল্লাহ। মুখ থেকে নামাবার কথা দেন নাই, হাতটা নামাবার দেন নাই। যে ঘোড়ার মধ্যে উঠে লরি ধরে বলে গিয়েছিলেন, ওই ঘোড়া এমন ভাবে শেষটাই তাকে নিয়ে লাফালাফি করতে করতে লাগামটা বেজে গেল, একদম পাশে দাঁড়িয়ে রইলেন, তারা পূর্ণ জ্বালায়ে সুরে সিরে পায়ের নেকাবের সাথে লাগানো ঘোড়া চলে আসলেন। ইমামে হোসেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন যে পিপাসা, নাউজুবিল্লাহ বলেন না, পিপাসার মামলা স্বভাব সর্দার বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের যুবকদের মধ্যে, ঠিক না, ওই রসুলের নাতি পিপাসায় মরবে, এটা কি হয়? কি বললি তুই? বলতে দের নাই, যাওয়ারটা সুযোগ মিলে নাই। সে হঠাৎ করে এমন পেট ব্যথা করে উঠলো, দৌড়াদৌড়ি আরম্ভ করলো। ওখানে কি কারবালায় কি ফায়হানা আছে? কথা বলতে হবে। দৌড় দিয়ে সে মানুষের সামনে মলত্যাগ করতে বসে গেল, এমন একটি বিচ্ছু তাকে দংশন করে দিল। সে চিল্লাইতে চিল্লাইতে পানি পানি পানি, আলা আতাশ আলা আতাশ আলা আতাশ, পানি পানি করে শেষ। ইমামে হোসেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম এক নয় দুই নয়, একটির চাই একটি। আল্লাহু আকবার। অসংখ্য কেরামত, অন্য কিতাবের মধ্যে 10টি কেরামতের কথা উল্লেখযোগ্য ইমামে আলী মকাম হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সামনে আর এগোতে পারবো না বাবা, আমার ভাইয়ের কারণে। এই হেলাল ভাই আমাকে অনেক সময় এই বিভাগে ফেলে দেয়, তৃপ্তি আমিও পেলাম না, আপনাদেরকে বসাতে বসাতে সময় অনেকক্ষণ খেয়ে নিলাম। ইমাম আলী মকাম হুসাইনি ইসলাম, হুসাইনি কেরামত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহর কোরআন বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের মধ্যেই তো সব নিয়ামতের পালা আছে না নাই? আমার রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত খবর আপনি পাওয়া সত্ত্বেও একবার খুঁট খুলবেন না? বলে যে আমি যদি খুঁট খুলি হোসেনকে বাঁচাই, আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে নেব? না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে আবু ফকির ফাড়া সুন্নি পরিষদ নয়, কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূলের প্রেমের মাহফিল সাজাবে, আমি মুস্তাফা মেনে নিতে বাধ্য হলাম, আল্লাহ বানাইতে বাধ্য হলেন। 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক বিরল ঘটনা আর ঘটবে না। মওলা কেন ঘটাইলে? আমার মুস্তাফার মনকে রক্ষা করতে। নবীর উম্মত যারা ইমামে হোসেনের তাজকিরা করবে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে গ্যারান্টি নাই আপনি জান্নাত পেয়ে গেলেন। আমার মুস্তাফা ঘোষণা দিলেন,
ইমামে হুসাইনের জিকির দিয়ে জান্নাত ওয়াজিব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর এগোতে পারলাম না, অন্য সময় আসলে আপনাদেরকে শোনাইয়ে দেব। আমার ভাই আমাকে হয়তো একটু ভিন্নধর্মী মনে করতে পারে না, আমাকে দাওয়াত না দেওয়ার জন্য একটা বড় কাজ, ঠিক না? আমরা তো দেরি করে ফেলছি, ঠিক না? তার 2 মিনিট কি দেবেন না? আমি একটা কারবালার শানে নাত আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনাদের এই এলাকার অনেক বাবারা ভাইয়েরা আমাকে ধন্য করেছেন। আমার 500 বাফিন এতিম মেয়ের জন্য গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দাওয়াত দিলাম, আগামীকাল থেকে নিজের এলাকার একটি এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতর যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো খোরাকি লাগবে না, কোনো ভর্তি ফি লাগবে না, কোনো পোশাকাদি লাগবে না, সব ইনস্ট্রুমেন্ট আমরা দেবো ইনশাআল্লাহ। হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা দোয়া বেশি করবেন, আল্লাহ যেন আমাকে 10টি বেশ ওদের স্বামীর হাতে বাবা হিসেবে যেন আমি হাতে তুলে দিতে পারি। দোয়া করবেন তো? আমি যতগুলো মাহফিলে বর্তমান আমার ফাইলিংটা শেষ না হওয়া পর্যন্ত আমি 2 মাস 11 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলছি। কয় মাস? 2 মাস 11 দিন। আমার বাবার ওয়াদা, তুমি যা ইনকাম করবে 3 ভাগের 2 ভাগ আমার খেতে পারবে, 1 ভাগ আমার এতিমদেরকে দিয়ে দিতে হবে। তাহলে 2 ভাগ হারাম, 2 ভাগ হালাল, 1 ভাগ হারাম, ঠিক না? তো বাবা কেমনে করে খাবেন? বলছে আমি খেতে হবে না, আমি মাজারে বসে খেতে পারি, আমার এতিমদেরকে দিলে আমি পেয়ে যাবো। জোরে বলো না সুবহানাল্লাহ। তা আমি হাসান রাজা যদি আজকের পূর্ণ প্রোগ্রাম দিয়ে যদি 20-40 হাজার টাকা ইনকাম করতে পারি, ওখান থেকে যদি কমও দিই 12-14 হাজার টাকা তো পড়বেই। আমিন বলবেন না? একটু জোরে বলেন না? তো আপনাদের 12-14টা টাকা দেওয়ার ক্ষমতা নাই। সদকা দিলে কি হয় জানেন? গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়। মেহেরবানি বাবা। আমাদের আজকে মধ্যমণি সালেহ সাহেব হুজুর এসে গেলেন না নামাজের পর, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদাতে কারবালা, মুফতি মিল্লাত ওসমান গনি সালেহ সাহেব হুজুর কিবলা, আল্লাহ কবুল করুক। বাবা হুজুরকে একটু মেহমানদারি করেন, আমি একটা নাতের কলি দিচ্ছি, এরপর আপনারা জামাতে নামাজ পড়ে শুরু করবেন। কারো কি কষ্ট মনে করবেন? যদি দিতে মন না চায় দিয়েন না। প্রতি মাসে বেশি লাগে না, এখন 38 বস্তা চাল 50 কেজি ওয়ালা। আমিন বলেন না? একটা আমাকে ক্রয় করতে হচ্ছে না, আমাকে যারা ভালোবাসে ওরা দিয়ে দেয়। তো হুজুর আমার কাছে নিচ্ছেন কেন? হেলাল ভাই মহব্বত করে, ফরিকশরীর মানুষ মহব্বত করে, কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা হয়ে যখন আমি উঠবো, আমাকে যারা প্রেম ভালোবাসা করে না দেখেও দিচ্ছে, ওদেরকে যেন সঙ্গী করে আমি নিতে পারি। আমিন বলবেন না? এ দেখেন আরেক পাগলা ভাই নিয়ে আসতেছে, ছোট্ট জন। আল্লাহ কবুল করুক, মেহেরবানি চাই, আল্লাহ ফুরন্ত নিয়ামত দান করুক। মারহাবা বলেন না? এবার আমাদের কর্মী একজন ভাই, বেশি দিলাম মানুষ তো কম, সালেহ ভাই আসলে আপনাদেরকে নিশ্চিত কিছু বলবে। আমি তো মাগরিবের নামাজের পর আপনাদেরকে এনে বসাই দিলাম, নড়াচড়া করবেন না। শুধু ঢাকা থেকে আসছে, এলমদার কাকে বলে, বিদ্যা কাকে বলে আপনারা পেয়ে যাবেন। মহব্বত করে দেবেন, কিডনি ফেল না হওয়ার জন্য, তকদির পরিবর্তন হওয়ার জন্য, ওপেন হার্ট সার্জারি না করার জন্য, সরাসরি সদকা। আর এগুলো আমি খাওয়াবো না, ওয়াদা দিচ্ছি যে এগুলো আমরা ফাইলিং এর মধ্যে খরচ করব। একটা ফাইলিং 2,06,000 টাকা। আমিন বলেন না? একটু মেহরবানি মহব্বত করে। সৈয়দনে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে, পড়েন না? সৈয়দনে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে, दीन मोहम्मदी का, दीन मोहम्मदी का गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद
दिए भूले हुसैन मौला तेरी रिदा की खातिर भूले हुसैन मौला तेरी रिदा की खातिर एक एक करके मैंने एक एक करके मैंने हीरे लुटा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीने नबी पे वाली दीने नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी आबास ने भी अपनी आबास ने भी अपनी बाजू कटा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राह खुदा दिए सैयद न करबला में वादे निभा दिए दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद न करबला में वादे निभा दिए আল্লাহ সবাইকে কবুল করুন।